সদম এবং গমোরাকে কোন ধরনের আগুন পুড়িয়ে দিয়েছিল? তারা অনন্ত আগুনের প্রতিশোধ ভোগ করেছিল। সদম এবং গমোরা তারা এই মুহূর্তেও কি আগুনে জ্বলছে? না, কিন্তু এটি তো অনন্ত আগুন ছিল। তাহলে কেন জ্বলছে না? কারণ সেই আগুনের প্রভাব ছিল অনন্তকালীন। রোমীয় 6:23 বলে, কেননা পাপের বেতন মৃত্যু। লোকেরা যদি আগুনের মধ্যে জীবিত অবস্থায় জ্বলতেই থাকে, তবে মৃত্যু কি আর মৃত্যু থাকবে? লোকদের অন্তহীন নির্যাতন দিয়ে ঈশ্বর আনন্দ উপভোগ করছেন না। ওবদীয় 18 বলে, দুষ্টেরা এমন হবে যেন তারা আগে কোনো দিনও ছিল না। মনে হবে যেন তাদের কোনো দিনও অস্তিত্বই ছিল না। ঈশ্বর তাদের বেঁচে থাকার সুযোগ দিয়েছেন। ঈশ্বর তাদের জীবন উপভোগ করার সুযোগ দিয়েছেন, আর তারা তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যে বর্ণিত নরক বা দোজক সম্পর্কে শুনছিলাম। আমরা নরক বা দোজক সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছিলাম। আমরা জেনেছিলাম যে একজন প্রেমময় ঈশ্বর কাউকে অনন্তকাল ধরে নরকে যাতনা ভোগ করতে দেবেন না। পাপী বা শয়তান পুরে শেষ না হওয়া পর্যন্ত জ্বলবে, তবে তা অনন্তকাল ধরে নয়। আমরা আরও জেনেছিলাম যে প্রথম মৃত্যু এবং দ্বিতীয় মৃত্যু কি। আমরা আরও জেনেছি যে এই পৃথিবী আগুন দিয়ে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হবে, যেন সেখানে পাপের কোনো দানা না থাকে। নরক সম্পর্কে আমরা কিছু প্রশ্ন নিয়েও আলোচনা শুরু করেছি। আজ আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আমাদের আলোচনা শুরু করা যাক। প্রিয় বন্ধু, বাইবেল বলে যে ঈশ্বর পাপকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চলেছেন। এটি কি স্পষ্ট নয়? তিনি সম্পূর্ণরূপে পাপের সমাপ্তি ঘটাবেন। তৃতীয় প্রশ্ন, একজন প্রেমময় ঈশ্বর, তিনি যাদের ভালোবাসেন, কিভাবে তিনি তাদের ধ্বংস করতে পারেন? যোহন 3:16 বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বরের প্রেম তার একজাত পুত্রকে দানের মাধ্যমে অসীম মূল্য দিয়ে আমাদের জন্য পরিত্রাণের একটি উপায় করে দেয়, কারণ তিনি চান না যে এমনকি একজনও বিনষ্ট হয়, বরং প্রত্যেকে যেন অনন্ত জীবন পায়। তবে আপনি কি কাউকে কোনো কিছুর বিনিময় ভালোবাসতে বাধ্য করতে পারেন? একজন প্রেমময় ঈশ্বর এমন কোনো অপরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিদের সেই স্বর্গে নিতে চান না যেখানে নিঃস্বার্থ ভালোবাসা বিরাজ করে, কারণ তারা ঘৃণা এবং স্বার্থপরতায় পরিপূর্ণ। আর তাদের স্বর্গে আনার জন্য তাকে তাদের মস্তিষ্কের উপর মহাজাগতিক শল্য চিকিৎসার প্রয়োজন হতো। ঈশ্বর মানুষকে মনোনয়ন করা বা বেছে নেওয়ার স্বাধীনতা দিলেন, আর সেই কারণে তিনি তাদের মনোনয়নকে সম্মান করেন। তারা তাঁর দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, তারা তার ভালোবাসা চায় না। তারা যদি পাপের সঙ্গে দৃঢ়ভাবে লেগে থাকে, তাহলে তারা তাদের পাপের কারণে তাঁর প্রভার উপস্থিতিতে ধ্বংস হয়ে যাবে। যে ধারণা বলে যে তাদের কয়েক বছরের ঘৃণা এবং বিদ্রোহের জন্য ঈশ্বর তাদের অনন্তকাল সাজা দেবেন, সেই ধারণা বাইবেল থেকে আসেনি। সেই ধারণা পৌত্তলিক মতবাদ থেকে খ্রিস্টীয় মণ্ডলীতে এসেছে। বাইবেলীয় বিশ্বাস থেকে যে বিশ্বাস নিয়ে প্রাথমিক খ্রিস্টীয় মণ্ডলী তাদের বিশ্বাস খাঁটি করেছিল, সেটি হলো, কিন্তু দুষ্টগণ বিনষ্ট হইবে, সদাপ্রভুর শত্রুগণ মাঠের তৃণশোভার সমান হইবে, তাহারা অন্তর্হিত ধূমের ন্যায় অন্তরিত হইবে। এটি পাওয়া যায় গীতসংহিতা 37:20। সুতরাং বাইবেলে অনেক পদ আছে যেগুলো নরকের
ক্ষণকাল স্থায়িত্বের কথা বলে। তবে যে পদগুলো চিরস্থায়ী শব্দ দ্বারা বর্ণনা করা হয়েছে সেগুলোর বিষয়ে কি বলা যেতে পারে? বাইবেল যখন চিরস্থায়ী ধ্বংস অথবা অনন্ত আগুন শব্দগুলো ব্যবহার করে তখন বাইবেল তা দ্বারা কি বুঝিয়ে থাকে? বাইবেল স্ববিরোধী কথা বলে না। আসুন আমরা এটি সামগ্রিকভাবে গ্রহণ করি এবং কিভাবে এগুলো একত্রে মানানসই হয় তা বোঝার চেষ্টা করি। এটি কিভাবে কাজ করে তা দেখার জন্য খ্রিস্টের মৃত্যুর সময় ক্রুশে যে অনন্তকাল শব্দটি বলেছিলেন সেটি বিবেচনা করি। ইব্রিয় 9 অধ্যায় 11-12 পদে লেখা আছে, ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজের রক্তের গুণে একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি অর্জন করিয়াছেন। এটি কিরকম মুক্তি অর্জন করা হয়েছে? এটি অনন্তকালীন মুক্তি অর্জন করা হয়েছে। এর অর্থ কি এই যে খ্রিস্ট এখনো ক্রুশে ঝুলছেন? যিশু ক্রুশে নেই, বরং ক্রুশের উপরের কাজ, ক্রুশের প্রভাব অনন্তকালীন। বাইবেলের একই পুস্তক অর্থাৎ ইব্রিয় 6 অধ্যায় 2 পদে আমরা আরও দেখতে পাই বাপ্তিস্ম ও হস্তার্পণের শিক্ষা, মৃতগণের পুনরুত্থান ও অনন্তকালার্থক বিচার। শেষ সময়ে বা শেষকালে একটি বিচার হবে। ঈশ্বর অনন্তকাল ব্যাপী বিচার কার্য চালিয়ে যাবেন না। সেখানে একটি বিচার কাজ হবে। বিচারের ফলাফল হবে অনন্তকাল স্থায়ী। মুক্তি অর্জন এবং বিচার কার্য হবে অনন্তকালীন। একইভাবে ঈশ্বর যখন দুষ্টের ধ্বংস করেন তখন এটি অনন্তকালীন ধ্বংস, ফলাফল অনন্তকালীন। জিহুদা 1 অধ্যায় 7 পদ থেকে আমরা এই ধারণা পাই, যেমন লেখা আছে, সেই প্রকার সদম ও গমোরা এবং তন নিকটস্থ নগর সকল ইহাদের ন্যায় নিতান্ত বেশ্যাগামী এবং বিজাতীয় মাংসের চেষ্টায় বিপদগামী হইয়া অনন্ত অগ্নির দণ্ড ভোগ করত দৃষ্টান্ত রূপে প্রত্যক্ষ রহিয়াছে। সেখানে জিহুদা সদম ও গমোরাকে একটি উদাহরণ হিসেবে ব্যবহার করেছে। সদম এবং গমোরাকে কোন ধরনের আগুন পুড়িয়ে দিয়েছিল? তারা অনন্ত আগুনের প্রতিশোধ ভোগ করেছিল। সদম এবং গমোরা তারা এই মুহূর্তেও কি আগুনে জ্বলছে? না, কিন্তু এটি তো অনন্ত আগুন ছিল। তাহলে কেন জ্বলছে না? কারণ সেই আগুনের প্রভাব ছিল অনন্তকালীন। স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে আগুন নেমে এসেছিল এবং হিংস্র শহর দুটিকে গ্রাস করেছিল বা পুড়িয়ে দিয়েছিল। অনন্তকালীন আগুন হলো সেই আগুন যার প্রভাব বা ফলাফল থাকে অনন্তকালীন। আগুনের প্রভাব ছিল অনন্তকালীন আগুনের শিখা নয়। অনন্তকালীন দণ্ড বা সাজা বলতে কি বোঝায়? মথি 25 অধ্যায় 45 এবং 46 পদে বলে, তখন তিনি উত্তর করিয়া তাহাদিগকে বলিবেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা এই ক্ষুদ্রতম দিগের কোনো একজনের প্রতি যখন ইহা করো নাই, তখন আমারই প্রতি করো নাই। পরে ইহারা অনন্ত দণ্ডে, কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে। বাইবেল এ কথা বলে না অনন্তকালীন ব্যাপী দণ্ড বা সাজা প্রদান। বাইবেল বলে অনন্ত দণ্ডে, আর এই দুটি বাক্যাংশ এক নয়। প্রিয় বন্ধু, আপনি কি পার্থক্যটি বুঝতে পেরেছেন? বাইবেল কখনো অনন্তকাল ব্যাপী দণ্ড বা সাজা প্রদানের কথা বলে না। লোকদের অন্তহীন নির্যাতন দিয়ে ঈশ্বর আনন্দ উপভোগ করছেন না। প্রিয় বন্ধু, স্বর্গে ঈশ্বর তাঁর সিংহাসনে বসে বলেন না, আমি তোমাদের এভাবে বলেছিলাম তোমরা আগুনে পড়ছ, তোমরা আগুনে ধ্বংস হয়ে যাচ্ছ, তোমরা আগুনের শিখায় যন্ত্রণায় মোচড়াচ্ছ, তোমাদের যা প্রাপ্ত তাই তোমরা পাচ্ছ, আর এ কথাই আমি তোমাদের বলেছি। 1000 বছর পরে তিনি যদি ফিরে যান আর বলেন, আমি অনন্তকাল যাবৎ এই কথাই তোমাদের বলেছিলাম। প্রিয় বন্ধু,
ঈশ্বর যদি এমন হতেন তবে তিনি কেমন ঈশ্বর হতেন? একজন খ্রিস্টান হিসেবে আপনি কি বলতে ইচ্ছা করবেন যে ঈশ্বর এতে আনন্দিত হন? আর তাই তিনি কোটি 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 বছর ব্যাপী লোকদের আগুনে জ্বালাতে থাকবেন? এই ব্যাপারে বাইবেল অত্যন্ত স্পষ্ট। প্রকৃতপক্ষে ফিলিপিও 3:18 এবং 19 পদ বলে, তাহারা খ্রিস্টের ক্রুশের শত্রু, তাহাদের পরিণাম বিনাশ। বিনাশের গ্রিক শব্দটি পুরো বাইবেলের শক্তিশালী শব্দগুলোর মধ্যে একটি, আর অর্থ সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যাওয়া অথবা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়া। এর অর্থ সম্পূর্ণভাবে নির্মূল করা। মথি 7:13 পদ বলে, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর। সুতরাং বাইবেল বলে দুষ্টেরা সম্পূর্ণরূপে ধ্বংস হবে। দুষ্টের ভাগ্য সম্পর্কে বাইবেল খুবই স্পষ্ট। দুষ্টেরা মারা যাবে। রোমীয় 6:23 পদ বলে, কেননা পাপের বেতন মৃত্যু। লোকেরা যদি আগুনের মধ্যে জীবিত অবস্থায় জ্বলতেই থাকে তবে মৃত্যু কি আর মৃত্যু থাকবে? লুক 13:4 পদে বাইবেল বলে দুষ্টেরা ধ্বংস হয়ে যাবে। মালাখি 4:1 পদে বাইবেল বলে দুষ্টাচারীরা সকলে খড়ের ন্যায় জ্বলে শেষ হয়ে যাবে। গীতসংহিতা 37:20 পদ বলে দুষ্টেরা সম্পূর্ণরূপে বিনষ্ট হবে। বাইবেলে মালাখি 4:3 পদ বলে দুষ্টেরা পুড়ে ছাইয়ে পরিণত হবে। ওবদীয় 18 পদে বলে দুষ্টেরা এমন হবে যেন তারা আগে কোনো দিনও ছিল না। এটি হলো একটি মূল পদ। বাইবেল বলে এটি এমন হবে যে মনে হবে যেন তাদের কোনো দিনও অস্তিত্বই ছিল না। ঈশ্বর তাদের বেঁচে থাকার সুযোগ দিয়েছেন। ঈশ্বর তাদের জীবন উপভোগ করার সুযোগ দিয়েছেন, আর তারা তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর একজন প্রেমময় ঈশ্বর হিসেবে তিনি স্বর্গে পুনরায় বিদ্রোহ শুরু করার জন্য, পুনরায় পাপ শুরু করার জন্য তাদের অর্থাৎ দুষ্টদের স্বর্গে নিতে পারেন না। একজন প্রেমময় ঈশ্বর জীবিত থাকার সুযোগ দিয়েছেন। একজন প্রেমময় ঈশ্বর তাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানান যেন তারা রক্ষা পায়। একজন প্রেমময় ঈশ্বর সর্বোত্তম যা করতে পারেন, এই প্রেমময় ঈশ্বর তাই করেন। পবিত্রতার উপস্থিতিতে তারা আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। ধার্মিকতার উপস্থিতিতে তারা নিঃশেষ হয়ে যাবে। তারা তাদের পাপের কারণে কষ্ট পায়। প্রিয় বন্ধু, আমাকে ভুল বুঝবেন না, নরকে কষ্ট রয়েছে, দুর্ভোগ রয়েছে, বেদনা রয়েছে। যদিও সবচেয়ে বড় বেদনাটি শারীরিক নয়, সেই মর্ম বেদনাটিই হলো সবচেয়ে বড় বেদনা, যখন সে বুঝতে পারবে যে আমিও স্বর্গে যেতে পারতাম, আমিও ওই নগরীর মধ্যে থাকতে পারতাম, আমিও আনন্দ করতে পারতাম, আমিও খ্রিস্টের সঙ্গে চিরকাল জীবিত থাকতে পারতাম। অনন্তকালীন আনন্দ আমারও হতে পারত। এখন সব শেষ হয়ে গেছে। শয়তান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। যিশায় 47:14 পদ বলে শয়তান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। শয়তান আর নেই, মন্দ দূতেরা আর নেই, পাপ আর নেই। আমি ঈশ্বরের প্রশংসা করি যে সব পাপ চলে যাচ্ছে, চিরকালের জন্য চলে যাচ্ছে। তবে দেহ ও আত্মা সম্পর্কিত ধারণার কি হবে? দেহ বা শরীর কি ধুলিতে ফিরে যায় এবং আত্মা কি নরকে চলে যায়? আমরা কি এই প্রশ্নটি যিশুর কাছে করব? তিনি কি সত্যটি আমাদের কাছে বলবেন? মথি 10:28 পদ বলে, আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না, কিন্তু যিনি আত্মা ও শরীর উভয় নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাহাকেই ভয় করো। যিশুর কথা অনুসারে একজন ব্যক্তির শরীর এবং আত্মার কোন অংশ নরকে পুড়ে শেষ হয়ে যাবে? উভয় শেষ হয়ে যাবে। বাইবেলীয় অভিব্যক্তিতে অনির্বাণ অগ্নি শব্দ দুটি দ্বারা কি বোঝানো হয়েছে?
যেমন মার্ক 9:43-44 পদে লেখা আছে, আর তোমার হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়ে ফেলো। 2 হস্ত লইয়া নরকে, সেই অনির্বাণ অগ্নিতে যাওয়া অপেক্ষা বরং নোলা হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো। 48 পদে লেখা আছে, নরকে তো লোকদের কীট মরে না এবং অগ্নি নির্বাণ হয় না। অনেকে এই পথটি দেখায় এবং বলে, এই দেখুন, এটি হলো অনন্ত আগুন, আগুনটি কখনো নেভে না, তাদের কীটও মরে না। প্রিয় শ্রোতা, লক্ষ্য করুন, এখানে বলা হয়নি যে তাদের অমর আত্মা মরে না, এখানে বলা হয়েছে তাদের কীট মরে না। অনির্বাণ আগুন হলো সেই আগুন যা কোনো মানুষের হাত সেটি নিভাতে পারে না। এটি ততক্ষণ পর্যন্ত জ্বলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটি সব কিছুকে পুড়িয়ে শেষ করে না দেয়। এই ব্যাপারে বাইবেল থেকে আরেকটি প্রমাণ তুলে ধরছি। জিরোমীয় 17:27 পদ বলে, তবে আমি তাহার সকল দ্বারে অগ্নি জ্বালাইব, তাহা জেরুসালেমের অট্টালিকা সকল গ্রাস করিবে, নির্বাপিত হইবে না। এই পদটি জেরুসালেমের ধ্বংস সম্পর্কে বলেছিল। আর নবুকদনেছর এবং 70 খ্রিস্টাব্দে রোমীয় উভয়ের দ্বারা জেরুসালেম ধ্বংস হয়েছিল। কোন ধরনের আগুন জেরুসালেমকে ধ্বংস করেছিল? এটি ছিল অনির্বাণ বা অনির্বাপিত আগুন। উভয় ঘটনায় শত্রুদের সৈন্যদের দ্বারা একবার যখন অগ্নিকাণ্ড শুরু হয়েছিল, তখন গোটা নগর, নগরের তোরণ এবং নগরের সমস্ত ঘর বাড়ি পুড়িয়ে শেষ করে দেবার আগেই সেই আগুন আর নেভানো যায়নি। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা প্রকাশিত বাক্যে বর্ণিত নরক বা দোজক সম্পর্কে শুনছিলাম। আজ আমরা নরক বা দোজক সম্পর্কে জানলাম যে একজন প্রেমময় ঈশ্বর কাউকে অনন্তকাল ধরে নরকে যাতনা ভোগ করতে দেবেন না। পাপী বা শয়তান পুরে শেষ না হওয়া পর্যন্ত জ্বলবে, তবে তা অনন্তকাল ধরে নয়। অনন্তকাল ধরে জ্বলতে থাকার ধারণাটি সম্পূর্ণভাবে শয়তান থেকে এসেছে। এর মাধ্যমে শয়তান মানুষের মধ্যে এই ধারণাটি ঢুকিয়ে দিতে চায় যে সৃষ্টিকর্তা ঈশ্বর একজন নির্মম এবং নির্দয় ঈশ্বর। নরক সত্যি কষ্টের, তবে সবচেয়ে বেশি কষ্টদায়ক হবে মানসিক কষ্ট। কারণ পাপীরা তখন আক্ষেপ করে বলবে, হায় হায়, আমিও তো বেহেশতে যেতে পারতাম, আমিও তো অনন্ত জীবন পেতে পারতাম, শুধু আমার ভুলের কারণে আমি স্বর্গে বা বেহেশতে যেতে পারলাম না। নরক সম্পর্কে আমাদের আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ আলোচনার বাকি রয়েছে। জানার জন্য আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিত শুনতে থাকুন।